ঠাকুমা, ও ঠাকুমা, কি খাচ্ছ গো একা একা বারান্দায় বসে? কেন রে, তোকে বলবো কেন? তোরা বড় লোক, সকালবেলা কত কি খাস, আমি কি তখন তোদের জিজ্ঞাসা করতে যাই? আমার বাবা ওসব জলে দুধ গুলে পাতা দিয়ে কি সব যেন কি ঘা না কি বলে। চা চা। হ্যাঁ হ্যাঁ, ওই চা চা। ওসব আবার আমার ধাতে সয় না। নাও, আমি শুধু বললাম কি খাচ্ছ, আর উনি আমাকে কত কথা শুনিয়ে দিল। তোমার সাথে আর কথাই বলবো না, যাও। হ্যাঁ, যা যা, আমাকে ছাড়া তোরও এক পা এগোনোর ক্ষমতা নেই, এই বলে দিলাম। বাবা! কি হয়েছে রিমি? আবার ঠাকুমা বকেছে বুঝি? কেঁদো না মা, তোমার ঠাকুমার বয়স হয়েছে, তাই একটু খিটখিটে হয়ে গেছে, কি আর বলবে বলো। কিন্তু তোমাকে খুব ভালোবাসে। তোমার মা যখন মারা যায় তুমি তখন 3 বছরে, তখন থেকে তোমার ঠাকুমা তোমাকে মায়ের মতো করে মানুষ করেছে। ওনাকে কখনো কষ্ট দেবে না, বুঝলে? কই রে বাবা, বাজারে যাচ্ছিস? হ্যাঁ মা, বাজারেই যাচ্ছি। তবে শোন, কিছু গাঙের মাছ কিনে আনিস তো বাবা, অনেক দিন হয়ে গেল মাছ খাওয়া হয়নি আমার এই বিড়ালটার। কি, বিড়ালের জন্য? না না, আমি আনতে পারবো না। আমার কি টাকা বেশি হয়েছে নাকি? কে তোকে বললো টাকা দিতে? আমি তোদের টাকায় ভুগি নাকি? এই 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 নে, নিয়ে যা, আর লাগলে বলিস, দিয়ে দেব। তোদের টাকায় খেয়ে মরবে না আমার পুষি। বলছি মা, তোমার ওই ঝুলিতে আর কি কি আছে শুনি? কেন হে বাপু, তাতে তোর কি? না, এমনি জানতে ইচ্ছা করলো আর কি। গত 40 বছর ধরে শুধু ঝুলিটাই দেখে এলাম, ভিতরে কি যে আছে তা আজও জানতে পারলাম না। পারবি না, কোনো দিন জানতে পারবি না। আমি মরে গেলে ঝুলিটাই পুষির গলায় বেঁধে একে দেশ ছাড়া করে দেব, তাও তোদের জানতে দেব না যে কি আছে এতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার জানতে চাওয়াটা বড় অপরাধ হয়ে গেছে। আমি এখন আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। কিরে পুষি, মাছ খাবি? কিরে, তোর জন্য মাছ কিনতে দিয়েছি, খাবি মাছ? অনেক দিন পর দিদির বাড়ি গিয়ে মনটা হালকা হলো। এবার থেকে প্রতি মাসে একবার করে কারোর না কারোর বাড়ি থেকে ঘুরে আসবো। কি বলিস পুষি? তোরও ভালো মন্দ খাওয়া হবে, কি তাই তো? কিরে, তুই চুপচাপ হয়ে গেলি কেন? আরে, খুশি কোথায় গেল? ওমা, তুই ওখানে দাঁড়িয়ে কেন? আরে, কি হলো কি? কোথায় যাব? ও মা, এ তো দেখছি অবিকল আমার মতো ঝুলি এখানে পড়ে আছে। কে ফেলে গেল বলতো? না, আশেপাশে তো কেউ নেই।
তবে এটাকে আমি বাড়ি নিয়ে যাই, যদি কেউ খোঁজ করে দিয়ে দেব। ও বাবা, এ তো দেখছি জাদু ঝুলি। কে বাবা তুমি, এত চকচক করছো? আমি ঝুলির দেবী, যে নিজের ঝুলি 50 বছর আগলে রাখে। আমি তাকে নতুন জাদু ঝুলি উপহার দিই, যাতে তার আর কোনো অভাব না থাকে। এটা আমার কি কাজে লাগবে মা? কোনো গরিব লোকেদের যদি সাহায্য করতে চাস, তখন কাজে লাগবে। নিজের বাড়ির সমস্যা সমাধানের কাজে লাগবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখিস, কখনো নিজের প্রয়োজনের বেশি ব্যবহার করিস না। লোভী হয়ে যাস না যেন, তাহলে কিন্তু তোর সব ধ্বংস হয়ে যাবে। কথাটা মনে রাখিস। আরে ঠাকুমা, ফিরে এসেছো? আর তোমার ঝোলা এমন লাল হলো কি করে? হতচ্ছাড়িদের সব সময় আমার ঝুলির দিকে নজর। আগের কাপড়টা ছিঁড়ে গিয়েছিল, তাই আমার দিদি এই নতুন কাপড়টা দিয়েছে। ও মা, শুনলাম তুমি ঝুলির কাপড় পরিবর্তন করেছো। তা আমি তো তোমাকে একটা নতুন কাপড় দিয়েছিলাম, তুমি সেটা না নিয়ে লোকে দেওয়া অন্য কাপড় লাগালে কেন? আমার ঝুলি, আমার মর্জি। এই রিমি, যা দেখি, আমার ঘরে একটা বড় ব্যাগ আছে, নিয়ে আয় তো। কি ব্যাগ মা? আনলেই দেখবি। আগে থেকে এত প্রশ্ন কেন বাপু, বুঝিনি। এই নাও। এই নে, এটাতে তোদের সকলের জামা কাপড় আছে। আর শোন, কাল সকালে গ্রামের যত গরিব মানুষ আছে সকলকে ডাকবি, আমি ওদেরকেও জামা কাপড় দেবো। কিন্তু মা, এত জামা কাপড় তুমি কোথায় পাবে? সে আমি বুঝবো খন, তোকে যা বলছি তাই কর। আমারটা খুব সুন্দর হয়েছে ঠাকুমা। হ্যাঁ, আমারটাও সুন্দর হয়েছে। মনে হয় এবার সবাই ঘুমিয়ে পড়েছে। এবার ওদের যেভাবে জামা কাপড় দিয়েছি, সেইভাবে সবার গুলো চাই। দাও দাও জাদু ঝুলি দাও, আমার গ্রামের সব গরিবের জন্য পোশাক দাও দেখি। ব্যাস, সব হয়ে গেল। কাল সকালে সকলকে দিয়ে দেব। যা বাবা যা, সব বাজার করে নিয়ে আয়, কাল সবাই আমার বাড়িতে খাবে। ব্যাপারটা কি হলো? এই বেটাদের দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, ভালোভাবে সংসার চলে না, এরা আবার কিনা লোক খাওয়াচ্ছে, জামা কাপড়ও দিচ্ছে। ব্যাপারটা তো দেখতে হচ্ছে একবার। মা, মা আমাকে কিছু সাহায্য করো মা। মা, আমি খুব গরিব মা, আমাকে কিছু সাহায্য করো। দাঁড়া এখানে। জাদু ঝুলি, আমাকে কিছু চাল ডাল দাও তো বাপু। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে।
এই নে যা, আবার প্রয়োজন পড়লে আসবি, কেমন? আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা, অনেক ধন্যবাদ আপনাকে। বাঁচাও বাঁচাও, মেরে ফেললো বাঁচাও বাঁচাও, মেরে ফেললো আমাকে। তবে রে বেটা, আজ তোর একদিন কি আমারই একদিন। কিরে, তুইও তো জাদু বিড়াল হয়ে গেলি।